আজকে একদম নতুন একটা চটপটাসা খাবার বানাবো। দেখুন তাহলে ভিডিওটা। প্রথমে কুচো কুচো যে নিমকি মুদি দোকানে কিনতে পাওয়া যায় সেটা নিয়ে এসেছি, আর তার ওপর দিয়ে কিছুটা বাদাম ছড়িয়ে দিয়েছি। আর এখানে শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু সমস্তটা নিয়ে নিয়েছি, এতে লাগবে। আর কেউ চাইলে একটু সিদ্ধ আলু অ্যাড করতে পারেন, আজকে আর আমি নিলাম না। শসাটাকে প্রথমে একেবারে ঝিরিঝিরি করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আর আমি একটু ছুরিতে কাঁচা, এই জন্য একটু ধীরে সুস্থে কাটছি। আর এখানে পেঁয়াজটাকেও ঝিরিঝিরি করে একেবারে কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে টমেটোটাকেও কেটে নিলাম। আর টমেটো যেহেতু কাঁচা খাবো, একটু দানাটা ফেলে নিয়েছি ভালো করে। টমেটোর দানা খাওয়া একেবারেই উচিত না, এই জন্য দানাগুলোকে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতাটাকেও ঝিরিঝিরি করে কেটে নিলাম। তারপরে একে একে করে সবই রকম প্রায় হয়েই গেল কাটা। এবার কাঁচা লঙ্কার পালা। আর কাঁচা লঙ্কা কেটে তো ভুল করেও যেন মুখে হাতটা না লাগে, তাহলেই বুঝে যাবেন কি হয়। আর এখানে লেবুটাকে দুফালি করে নিয়েছি, আর ভেতরের যে দানাগুলো আছে সব বের করে নিচ্ছি, না হলে ওইটার মধ্যে চলে যাবে সব। এবারে সমস্তটা এই একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম, একসাথে করে মিশিয়ে নেব। ধনেপাতাটা দিলে কিন্তু বেশ একটা কালারফুল হচ্ছে দেখতে, দেখুন বেশ সুন্দর লাগছে। এবারে দিলাম কিছুটা বিট নুন, দিয়ে চামচের সাহায্যে একটু কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। তারপরে লাস্টে লেবুর রসটা দেবো, কেননা লেবুর রসটা দেওয়ার পরেই তো নরম হয়ে যাবে, বেশি সময় লাগবে না নরম হতে, ওই জন্য একটু ধীরে সুস্থে করে দিচ্ছি লেবুর রসটা। দিয়ে মেখে তুলে নেব এইবারে সবার জন্য প্লেটে প্লেটে করে। আর এখানে তো রেডি হয়ে গেল, কিন্তু এইবারে ওপর থেকে আবারও একটু কাঁচা বাদাম ছড়িয়ে দিলাম। আর এখানে প্লেটে তুলে নিয়েছি। এই যে ছোট ছোট মিও মোড়ের প্লেটগুলো ছিল, আর এখানে আমার ভাইয়ের মেয়ে এসেছিলো, দিলাম ওকে, বেশ খেয়ে ভালোই বললো।